আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসাইন আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো হচ্ছে একটি স্যামসাং মনিটরটা হচ্ছে 19 ইঞ্চি এবং এটির মডেলটি হচ্ছে সর্বলাস্ট F350। তো এটা সমস্যাটা কী এবং সমাধান কী সম্পূর্ণই দেখব। তো চলো সর্বপ্রথম আমরা পাওয়ারটা দিয়ে দেখি। এই হলো আমাদের পাওয়ার দেওয়া হলো। খুব কাছেতে আসতে হবে, একটু দেখতে হবে, এই ঝিলিক মেরে চলে যায়। তো আমি সরাসরি ডাটা কেবলটা লাগাই দেখি, বিজিএ কেবলটি। এই হলো বিজিএ কেবল লাগালাম, ছবি কিন্তু এসে চলে গেল, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি আরেকবার পাওয়ারটা অফ করে দেখাই, এই দেখুন আসে যায়। তো এই ভিতরে তো অলরেডি ছবি আছে, এই যে মেনুগুলো দেখা যাচ্ছে। আমি যদি কোনো একটা মেনু চাপ দিই সেটাও পরিবর্তন হয়। এখান থেকে যে হালকা হালকা দেখা যায় যে সব লড়তেছে, এই যে অটো হচ্ছে এখানে। তো এইটাই হলো মূল সমস্যা এইটা। তো চলুন এটাকে আমরা সরাসরি বলি হচ্ছে নো লাইট। তো আমি তো ডিসপ্লে দেখতেই পেলাম, তার মানে প্যানেলটা থেকে যে প্যানেল যেটা আছে সেটা ঠিক আছে। তো আমরা লাইটের উপরেই কাজ করতে হবে। তো চলুন ভিডিওটি ওপেন করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে যাদের বসবাস, যাদের বাড়িঘর তারা আছে। এই যে দেখুন, এই যে এখানে আরও তো দেখাই যাচ্ছে। তো এইগুলো থাকলে তো এই সমস্যাগুলো হবে স্বাভাবিক। তো যাই হোক, আমরা আগে এগুলো ওপেন করব, তারপর দেখবো যে আরও আছে কি না। আর যেহেতু মরা অবস্থায় আছে, তার মানে জিন্দাও আছে। আর এই যে লাইট, আমাদের লাইটের সাইডে দেখা যেতে পারে যে ময়লা আছে কি না। তো যাই হোক, আমি এটা সম্পূর্ণ খুলি, তারপর দেখা যাক। তো চলো আমরা সার্কিটটা ওপেন করে নিই। সার্কিটটা ওপেন করতে একটু খেয়াল করে নিতে হবে, সবগুলি খুলে ফেলবো। এরপরে হচ্ছে আমাদের এই জন্য অন অফ এটা আঠা। তো এই তো আমাদের খোলা হয়ে গেলো। লাইটের এই সাইডে আদৌ কি লাইটের সমস্যা আছে কিনা, তার আগে আমরা এই লাইটটি চেক করে নিব। সেটা হলো আমাদের যে লিড চেকার আছে সেটা দিয়ে। তো লিড চেকারটা দিয়ে লিড চেক করবো, এরপরে এটা পরিষ্কার করে ফেলবো। তো আমাদের এই হলো সেই এলইডি চেক করার জন্য আমাদের ব্যবস্থা। ইনভার্টার দিয়ে আগে আমরা এই লিডটি চেক করবো যে প্যানেলের লিডটি ঠিক আছে না কাঠ থেকে সমস্যা হচ্ছে। তো আগে লিডটা আমরা চেক করে নিই। লিড চেক করতে অবশ্যই 12 ভোল্ট লাগবে। এই হলো আমাদের অন। দেখুন আমাদের অলরেডি কিন্তু অন করা হয়েছে এবং এখানে যে লাইট আছে, কাছে আসতে হবে, একটু কাছে আসেন। এখানে দেখেন এই যে আমাদের এখানে আলো, তার মানে আমাদের এই লিডটি, মানে এই প্যানেলের লিডটি ভালো আছে। তাহলে তার অর্থ হচ্ছে যে আমাদের এই ইনভার্টার থেকে সমস্যা হচ্ছে, এই ইনভার্টার থেকে। তো এখন এই ইনভার্টারটা কি রিপেয়ার করা যাবে কি যাবে না, সেটাই হলো বিষয়। এবং এটা কি প্রসেস হতে পারে বা কীভাবে করা যেতে পারে, অথবা যদি না হয় সেক্ষেত্রে কী করব, সেইটাই হলো দেখার বিষয়। তো আগে আমরা এটা পরিষ্কার করে নিই, তারপরে বাকিটা। আর লিড তো ভালোই আছে, এটা দেখা হয়ে গেল। তো আমাদের প্যানেল নিয়ে কোনো টেনশন নেই, এখন শুধু কাঠ নিয়ে টেনশন। আগে খুলিয়ে নিই, যেহেতু আমরা কনফার্ম হয়ে গেছি যে কাঠ থেকেই সমস্যা। এখন আর অন্য সময় নষ্ট করার সময় নেই। আর এই কাঠগুলো অ্যাভেলেবেল নয়, চাইলেই যে আমি চেঞ্জ করব বা করতে পারবে, এটাও কিন্তু অ্যাভেলেবেল নয়। পিছন সাইডে কোনো ময়লা নেই। তো এইখানে আমাদের ইনভার্টার রান হচ্ছে, আবার হচ্ছে না, তাই তো। সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে কি রেজাল্ট আসে। এখানে নর্মালি যে ডাস্ট ছিল সেটা তো পরিষ্কার হয়েই গেছে। আমাদের বাকিগুলো হলো যে এই কেবলটা কি ঠিক আছে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু কেবল খারাপ হয় না, এগুলো ভালোই থাকে। তো যাই হোক, এটা থাক, আমরা প্যানেলটাও পরিষ্কার করে ফেলি। একটা জিনিস তো আমরা টেনশন ফ্রি হলে আমাদের টেনশন চলে গেল, সেটা হলো যে প্যানেলে কোনো সমস্যা নেই। প্যানেলে লিড সমস্যা হলে এই প্যানেলগুলোতে লিড চেঞ্জ করা একটু কষ্টদায়ক। আর যেহেতু যে নতুন মডেল অ্যাভেলেবেলও না, তো সেদিক দিয়ে আমাদের টেনশন মুক্ত আমরা। শুধু আমাদের এখন এই কার্ডটাই রিপেয়ার করা। তো আমাদের কার্ড রিপেয়ার করতে হলে একটা আইপিডি লাগবে।
এখন আমরা এই সার্কিটে করব সুন্দর করে ওয়াশ করব। ওয়াশ বলতে এটাকে বলা যায় ড্রাই সোল। আমরা পেস্ট দিয়ে সুন্দর করে মেন চিপটা এবং পাশাপাশি যে আমাদের ইনভার্টারের জন্য যেটা করা হয়েছে সেটাকে আমরা হিট দিব এবং পরিষ্কার করব। আর এই জন্য অবশ্যই আমরা একটা পেস্ট লাগাই নিব। আর হট গান তো দরকার হবেই। এই আইসিটি যেটা আমাদের ইনভার্টারের জন্য করা হয়েছে এবং আমাদের মেন চিপ এবং এই যে মেন চিপ এটাকে সুন্দর করে হিট দিব। আর হিটের মাত্রাটা একটু কমায় নিতে হবে, বেশি দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। খুব সাবধান থাকতে হবে। কারণ আশেপাশে অনেকগুলো রেজিস্টার আছে, ক্যাপাসিটার আছে, এইগুলো খুব সাবধান যাতে এগুলো কোনো সমস্যা না হয় নতুন করে। যতটুকু হয়েছে আমার মনে হয় যে এটাই যথেষ্ট, আর প্রয়োজন নেই। তো এখন আমরা এই জায়গায় সুন্দর করে ওয়াশ করব। আর সেটা অকটেন হতে পারে থিনার। আমার মনে হয় যে এটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয়েছে, এর বাইরে আর পরিষ্কার করা লাগবে না। এখন আমরা কানেকশন করব, তারপরে কি রেজাল্ট আসে তার উপর নির্ভর করে বাকি কাজগুলো। এই হলো আমাদের লাইট কানেকশন। এখানে দেখে নিতে হবে ময়লা আছে কিনা। এখানে কোনো ময়লা না নেই, জায়গাটিও খুব পরিষ্কার আছে। কানেকশন করে নিই এবং আমাদের এলবিডিএসটি লাগানো লাগবে। তো এলবিডিএসটি লাগাতে হলে একটু চাপায় দিই। এই তো হয়ে গেল। এখন আমরা সরাসরি কানেকশন দিয়ে দিই। পাওয়ার অ্যাডাপ্টার লাগাই 14 ভোল্ট। অপেক্ষা করতে হবে, পাওয়ার সাপ্লাই আমাদের পাওয়ার আছে। এই দেখুন আমাদের এখানে লাইট চলে আসে। আবার এখন সরাসরি আমরা ভিজিএ সিগন্যাল দিয়ে নিই, দেখি ভিজিএ সিগন্যালটা দিয়ে কী রেজাল্ট আসে। এই হলো ভিজিএ সিগন্যাল। আশা তো করে হয়ে গেছে। এই দেখুন আমাদের ছবি। এখন বিষয় হলো যে এইটা তো কিছুক্ষণ পরে চলে যেত, এখন কি যায় না। তো চলুন আমরা এটাকে ফিটিং করি, তারপরে আরও কিছুক্ষণ চালাবো এবং আপনাদের সাথে কথা বলবো টোটাল ইনফরমেশন বিষয় নিয়ে। তো আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হলো। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটি একেবারে পারফেক্ট যতটুকু থাকার কথা। তো আমরা আসলে এই মনিটরটির সমস্যা পেলাম শুধুমাত্র কি লাইটের সমস্যা ছিল এবং এটা সমস্যাগুলো পেলাম হচ্ছে শুধুমাত্র কিছু ডাস্ট, যার মধ্যে আছে নাকি আমাদের তেলাপোকা বা আদার্স অন্যান্য ময়লাগুলো, এটা মূল কারণ ছিল। তো আমরা আসলে এখানে কীভাবে সমাধান করছি নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। আশা করব এই ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই উপকার আসবে। আর উপকার আসলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।